তোমার সবক কোথায় আছে? কোথায় সবক আছে? বাতাসে। তোমার কতদিন হয়েছে ভাই? থাকো, আরো থাকো। খালি নকল করে পাস করে লাভ নেই, সবকের হাসিল আসতে হবে। বাতাসের সবকে বাতাসের মধ্যে উড়ে বেড়ান লাগবে। আধ্যাত্মিক এলমে বাতেন, তাহলে উড়ে বেড়ালাম না, বুঝলাম না, কোথাও যাইতে পারলাম না, সেটা চেঞ্জ করে লাভ কি? লাভ আছে? তাহলে আমি যে চেঞ্জ করে পারল না, তাহলে আমি মানুষ ফলো করো তোমার নিজের দিকে, নিজের দিকে ফলো করা লাগবে। নিজের দিকে ফলো করে দেখা লাগবে যে আমার কি ভুলের কারণে, কি সমস্যা হচ্ছে, যার কারণে এখনো পূর্ণ আসতেছে না, কেন, কি কারণ। এগুলা নিজে নিজে নফসের সাথে কথা বলতে হবে, কথা বলে ওগুলা রহস্য খুঁজে বের করতে হবে, কোথায় আমার ভুলগুলা হচ্ছে। তাহলে আমি আজকে সারাদিন চললাম, কোথায় কোথায় ভুল হলো, এসার পরে একটু মুশাহিদা করে দেখলাম কোথায় কোথায় ভুল হলো। তাহলে এখানে এখানে ভুল হচ্ছে, আগামীকাল যেন আর না হয়, ফলো রাখা লাগবে। এভাবে আস্তে আস্তে একটা সাধারণ মানুষ আস্তে আস্তে অসাধারণ হয়ে যায় আমলের দ্বারায়। জাকিরেরা সাধারণ, সাধারণ অসাধারণ। জাকির হলো আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। যারাই জাকির হয়ে গেছে তারা আল্লাহর ওলি হয়ে গেছে, সুবহানাল্লাহ। কারণ জাকিরের মধ্যে সর্বদাই আল্লাহর প্রতি ভয় আছে, আর যার আল্লাহর ভয় আছে তার গুনাহের কাজ হবে না, গুনাহের কাজ তার জীবনে হবে না। সে হারাম খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, সুদারুর সাথে সম্পর্কও করবে না। কারণ সুদারু হলো সমাজের ন্যাস্টিক মানুষ। কি মানুষ? ছোট পাপ কি? সবার সবচেয়ে ছোট পাপ। তাহলে এই মানুষ কি সমাজের ন্যাস্টিক না ভালো মানুষ? ন্যাস্টিক মানুষ। এই মানুষের সাথে সম্পর্ক আমার করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর বান্দা, আল্লাহ বুঝুক, হেদায়েত করবে না কি করবে সেটা ওর ব্যাপার। আমি ঠিক আছি নাকি সেটা আগে দেখবো, তারপরে দু একজন দেখবো তারা ঠিক হয় কিনা, চেষ্টা করব। হেদায়েতের মালিক আল্লাহ, তুমি হেদায়েতের মালিক লয়, আমিও হেদায়েতের মালিক লয়। দুনিয়ার বুকে কোনো পীর হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। পীর দোয়া করতে পারে যে আল্লাহ তুমি ওকে হেদায়েত দান করো, এরকম ভাবে দোয়া করবে, কিন্তু পীর হেদায়েতের মালিক নয়। আল্লাহর নাম হলো ইয়া হাদিয়ুন। এই হাদি নামের গুণে আল্লাহ বান্দা বান্দীদেরকে, মানুষ এবং জিন দুই গ্রুপে কি হেদায়েত করে আল্লাহ, কোনো মুখলুক নয়, কোনো নবী রাসূলও নয়, শুধু আল্লাহর বাণী তারা পৌঁছায় দিয়েছে। ওলিরাও আল্লাহর বাণী পৌঁছায় দিচ্ছে, দিবে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত। তারা হেদায়েতের মালিক নয়। উল্টা পাল্টা বুঝে দরবার লষ্ট, মুরিদ লষ্ট, পীর লষ্ট, রহ রহ শিরক গুনাহ করে ফেলে দিচ্ছে। নাউজুবিল্লাহ। বুঝে সুঝে পীর মুরিদি করা লাগবে। দুই পাতা পরে বোঝে না কিছু লয়, আল্লাহ পাওয়া গেতে বসে আছে, মুরিদ যে ধামা ধাম মেরে দিচ্ছে সেজদা। নাউজুবিল্লাহ। কচ্ছে না না কদম বুঝি করলো, কদম বুঝি করতে মাথা হারলো কেন? হে বেকুব, কদম বুঝি করতে মাথা হারলো কেন? আর ওই মাথা হালাটা দূর থেকে মুনাফিক দেখে সারা যে প্রচার করলো কেন? তোমার জন্য, তোমার অসাবধানতার কারণে, তোমার বড় মানুষের কারণে, তোমার অহংকারের কারণে 10টা মানুষ আরো সমালোচনার মধ্যে পড়লো। এতে তোমার দ্বারা সমাজের উন্নয়ন হচ্ছে না, সমাজের এবং আল্লাহর সৃষ্টি জগতের ক্ষতি হচ্ছে, উপকার হচ্ছে না। এই সমস্ত বাতেল পীরের কারণেও মুরিদ নষ্ট, যাকে সমাজের মানুষ নষ্ট, সমালোচনা বেশি হয়। এই সমস্ত বাতেল পীরের কারণে হক যেগুলা সেগুলারও কষ্ট হচ্ছে, যারা হক তাদেরও কষ্ট হচ্ছে। যে ধরে যা মাথা হালালো, জিজ্ঞেস করো করছে কদম বুঝি কেন? কদম বুঝি জায়েজ আছে, জায়েজ আছে কদম বুঝি, যে নিয়মে সেই নিয়মে করো, নাহলে তোর পীর ঘরের সিপাত লিয়ে যা লিয়ে যা ওটি কদম বুঝি কর। মানুষের সামনে করিচ্ছু, 10টা মানুষ কম বোঝে, সব মানুষ যে একরকম বোঝে তা তো না।
তাহলে ওই মানুষ দূর থেকে দেখে করছে যে এটা তো ওই যে দেখো পীরের দরবার দেখো এমনি যাই না আমরা, ওই যে দেখো মাথা হেলা শিরক করেছে, কিন্তু তো জানে না যে কদম বুঝি করলো। তাহলে এই আমলটা না করলে কি হবে? আরো বহু আমল আসতো, এগুলা বুঝাবা যায় আর মুনাফিকরা উল্টা দিকে লিয়ে চলে যায়, লিয়ে যায় উল্টা প্যাচ লাগানোর চেষ্টা করে। কারণ ওর কাছে ব্যবসা হচ্ছে না, তাছাড়া ব্যবসা হবে না। যে এখন ব্যবসা যদি না হয় তাহলে তো ওরকম করবেই, কারণ সবাই তো দিনের খেদমতে নেয়, ব্যবসাদারও তো আছে। আমার কথা যদি পরে ঝাল লাগে কাউকে, তাই যেন তার নিজের দিকে ফলো করে দেখে যে আসলে এই ব্যবসা করিচ্ছি কিনা। যদি কোনো পীরের গাওয়াত যায় যদি ঝাল লাগে আমার এই কথাটা কোনো দিন, সে পীর যেন নিজের দিকে দেখে যে আমার ভিতরে দুনিয়ার লোভ আছে কিনা, যদি থাকে তাহলে ওটাই ব্যবসা। নাউজুবিল্লাহ। দুনিয়ার লোভ যে পীরের মধ্যে আছে এটা পীর লয়, এক দিয়ে কখনো পীরগিরি হবে না, কখনো হবে না। আর এর দ্বারা সমাজের ক্ষতি ছাড়া লাভ হবে না, আল্লাহর দিনেরও ক্ষতি ছাড়া লাভ হবে না। বাজারে দাম কম হোক, দাম যাই যখন সময় হবে উই তখন দাম কিভাবে করা লাগে করবে। তুমি নিজে হক নাকি সেই হক হিসেবে তুমি দাঁড়ায় থাকো। একদিন না একদিন সিল তোমার গাওয়াত পড়বেই, আর সিল যখন পড়বে তখন চতুর্দিকে তখন তোমাকে ছাঁকা ধরবে। ব্যস্ততার কিছু নেই, আগে রেডি হয়ে পরীক্ষা দাও, রেডি হওয়ার পরও পরীক্ষা দেওয়া লাগে ধরে থাকা পারে কিনা, এই ধরে থাকতে হবে। পরীক্ষাও দিলেন না, ধরেও থাকলেন না, খালি ধান্দাবাজি করছেন, তাহলে তোমাকে দিয়ে কেমন করে পীর মুরিদি হবে? তুমি খালি এই যে ফাতেহা পড়বেন, 2 দিন পরে তোমার ফাতেহা পড়ার লোক খুঁজে পাবেন না। আল্লাহ বুঝতে কামিন কম। কারণ 10 জন মানুষের হক যদি নষ্ট করেন তাহলে তোমারও হক পয়মাল একাই হয়ে যাবে। অটো সোলফল দিবে, ওরকম নোংরা সোলফল দিয়ে হক আরো নষ্ট করবে, এরকম বিভিন্ন কিছু দিয়ে অশান্তি সৃষ্টি করে দিবে। নাউজুবিল্লাহ। কাজে হক ভাবে চলার চেষ্টা করো। যে 2 দিন বেঁচে থাকবে, যাই যে 2 দিন বেঁচে থাকবো হকের পথে, আল্লাহর দিনের হক কথা যেগুলো নবীর তরিকা অনুযায়ী, যেটা তরিকতের মাশায়েখদের কাছ থেকে পাওয়া গেছে ওটা নবীর তরিকা, সেই তরিকা অনুযায়ী নিজেদের জীবন সাজাতে হবে। আরো 10 জনকে চেষ্টা করতে হবে। হেদায়েতের মালিক আল্লাহ, আমরা চেষ্টা করব, যদি হেদায়েত হয় হলো, না হলে নিজেরা নিজেরা হেদায়েত হয়ে থাকলাম। কারণ আমারও তো কবরে যাওয়া লাগবে, তোমাকেও কবরে যাওয়া লাগবে, তাহলে তুমি মুক্ত হওয়া লাগবে তো, না হলে তো কবরে গেলে তোমার শাস্তি হবে। তাহলে এই শাস্তির জন্য যে যার জন্য ভয় আল্লাহর জন্য করা লাগবে। যে যাই আপন আপন আল্লাহর জন্য ভয় রাখতে হবে, ভিতরে রাখলে আমাদের গুনাহ হবে না। তাহলে আমার দ্বারাই আরো 10টা মানুষ অবশ্যই একদিন না একদিন হেদায়েতের পথ অবশ্যই দেখবে, আল্লাহ মাধ্যম বানাবে। সুবহানাল্লাহ। তুমি হক ভাবে চললে, তোমার বাড়ির যখন তুমি হক ভাবে চলার চেষ্টা করবেন তখন ওটা 10 জন দেখবে। তো এই দেখতে 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 একদিন আল্লাহ যাক বুঝ দিবে, তাই হেদায়েত হয়ে তোমার সাথে আসবে। আচ্ছা, বয়াত গ্রহণ করে আমল করবে। না হলে কিয়ামত পর্যন্ত হায়াত থাকলেও হক বুঝালে ওই বুঝবে না। আগে নিজেরা রেডি হতে হবে, তারপরে যখন 10 জন বুঝাবেন তখন ঘস করে বুঝবে। নিজেদের চলাফেরা, নিজেদের আখলাক, নিজেদের কথাবার্তা সব আলাদা হওয়া লাগবে। কারণ সমাজের মানুষ চলতেছে এক নিয়মে, তোমাকে চলা লাগবে আর এক নিয়মে, হকের নিয়মে। আর হকের নিয়মে চললে সমাজের নিয়মের সাথে মিলবে না, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু তোমরা হক ভাবে চলতে হবে, চললে তোমাকে ওই হকের দলের মধ্যেও 10 জন আস্তে 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 তৈরি হবে। আর এটাই তোমার জীবনের মানবীয় যে একটা জীবন, এই জীবনটা ধন্য হবে। তাছাড়া ধন্য হওয়া সম্ভব নয়। তাছাড়া কলঙ্কিত জীবন জাহান্নামের আগুনে জ্বলবে। নাউযুবিল্লাহ। কাজেই সময় আছে, যাদের এইরকম স্বভাবগুলো আছে তারা চেঞ্জ হয়ে ভালো হওয়ার চেষ্টা করি। যারা হারামি লোক তাদের সাথে সম্পর্ক না করে সমাজে আরো ভালো মানুষও আছে তাদের সাথে সম্পর্ক করো। হারামি লোকদেরকে বর্জন করো, তাহলে কি হবে? ওই আস্তে 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 ওই ভালো হবে। কিন্তু এখন সমাজের কালচার হলো ভালো লোককে বর্জন করো, হারামিদের সাথে সম্পর্ক করো। নাউযুবিল্লাহ। কোন সেটাই বেশি না কম? সেটাই বেশি। আর ভালো লোক সমাজে যারা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ওজিবে আমল করে, জিকির আজকার করে, দরুদ সালাম পড়ে, তার সাথে যায় দেখো দলে দলে বিরোধিতার মানুষ, দলে দলে বিরোধিতা মানুষ। তাহলে কি হলো?
এরা ন্যাস্টিকদের সাথে দল গঠন করতে পারে, কিন্তু তোমার সাথে দল গঠন করতে পারে না। কেন পারে না? ও যে হেদায়েত হয় নাই, এই জন্য পারে না। যদি হেদায়েত হতো তাহলে তোমার সাথে দল গঠন করত। এটাতে তোমার আফসোস বা দুঃখ করারও কিছু নেই, কিন্তু অনেক সময় দিনের কাজ করতে গেলে আফসোসও লাগবে যে এত মানুষ চলতেছে, ফিরতেছে, ঘুরতেছে, আমরাও যাচ্ছি, কিন্তু দরবার যাচ্ছে না আমাদের সাথে। আবার দরবার কতজন এলো গেল চলে গেল, আর আসে না কেউ, নাকি আসিচ্ছে না, তুমি আসিচ্ছে না, আমিও আর আসবো না কাল থেকে। তাহলে ওই যে আল্লাহর ভয় ওই নষ্ট করে, ওই মুনাফিকি করে, ওই বিভিন্ন গুনায় পরে আটকে গেছে, নেক কাজে আর চলতে ফিরতে পারতেছে না, আসতে পারতেছে না। তাহলে আমিও যদি ওই দশা হই, তাহলে উনি যদি জাহান্নামে যায়, তুমিও জাহান্নামে যাবে না। কারণ স্কুল, কলেজ, ভার্সিটি যেটাই কও, ছাত্রর রেজাল্ট কিন্তু সবগুলোর একরকম হবে না, এক একজনের এক এক রকম রেজাল্ট হবে। যে যেরকম লেখাপড়া করে সামনে আগাবো, সে সেরকম রেজাল্ট পাবো। যে যেভাবে ফয়েজ হাসিল করব, পীরের দরবারে বসে আল্লাহর কাছ থেকে, নবীজির কাছ থেকে, মুর্শিদের কাছ থেকে, তিনজনের কাছেই ফয়েজ আছে। আর মূলত তিন ফয়েজের মালিকই আল্লাহ, সৃষ্টিকর্তা। এই তিনার কাছ থেকে, এই তিনজনের কাছ থেকে যে ফয়েজ গুলো আমরা হাসিল করব, এই হাসিল করা মানে প্রথমটা মুর্শিদের কাছ থেকে হাসিল করলাম, হাসিল করে রাসূল পেলাম, রাসূল পাওয়ার পরে আল্লাহ পেলাম। তাহলে স্টেপ বাই স্টেপ, একবারে পাচ্ছি না, স্টেপ বাই স্টেপ এগালাম। এগানোর পরে আল্লাহকে যখন পেয়ে গেলাম, এলহামের দরজা পেলাম। আল্লাহ যখন পেলাম তখন এলহামের দরজা, তুমি যেটি সেটি আল্লাহ তোমার সাথে এখন কথা করছে। সুবহানাল্লাহ। কারণ নবীজির মর্যাদার দিকে দেখে আল্লাহ নবীজির উম্মতদের সাথে, আল্লাহ নবীজির সাথে ওয়াদা করেছে যে আমি আপনার উম্মতদের সঙ্গে দেখা করবো। যে সুবহানাল্লাহ। কোন জায়গায় দেখা করব? 5 ওয়াক্ত নামাজে, সালাতে দেখা করব। তাহলে সালাতের আগে স্মরণ করিচ্ছেন, যখন যোগাযোগ ফিক্সড হয়ে গেল, তখন স্মরণ করলেও কথা হবে, স্মরণ করলেও ওখান থেকেই কথা হবে। কারণ আল্লাহ তো সব জায়গাতে আছে, কোন জায়গাতে আল্লাহ নেই? আল্লাহ সব জায়গাতেই আছে। কিন্তু আমরা যেমন প্রকাশ্য বসে আছি, এরকম প্রকাশ্য আল্লাহ পাক বসে নেই, দেখে পাচ্ছি না আমরা সবাই। প্রকাশ্য নেই, আছে কোথায়? আড়ালে পর্দা আছে একটা, সেই পর্দার আড়ালে। তাহলে দেখার জন্য আমাকে মুক্ত হওয়া লাগবে, তাহলে আমরা দেখতে পাবো। ওয়াদা অনুযায়ী বাস্তবায়ন হবে, কিন্তু ওয়াদা যেহেতু আছে, বাস্তবায়ন তো করবে আল্লাহ, তো ওয়াদার বরখলাপ করবে না। তাহলে আল্লাহ তো ঠিকই যাচ্ছে আসছে, কিন্তু আমরা সবাই দেখে পাচ্ছি না। নামাজের সময় নামাজে পড়ে চলে যাচ্ছে, মৌলবিও বড় সুরে ধরেছে, ধরে তেলোয়াত চালায় যাচ্ছে, এটা সহি তেলোয়াত। মুসল্লিও করছে, এরকম ইমামই দরকার, 2000 লাগে বেশি, তো মোটা এটা কি নিমো? কিছু করে না, নাউজুবিল্লাহ হলো, সুবহানাল্লাহ হলো, কিছু লয়, কিছু করার দরকার নেই। কেন? যে ওরা বিরাট কাম করেছে, তেলোয়াত করেছে। তেলোয়াত করে যে মুসল্লিরা বেড়াবে গেছে, এই খবর ওই হাগরা মৌলবীর নাই। নাউজুবিল্লাহ, এলা কি হাগরা মৌলবী? পায়খানা বেড়া গেছে, ওই জানেই না, সেই মৌলবী এগুলা। কেরে মুসল্লি বেড়াবে গেল, সেই খবর যদি তোমার মধ্যে না থাকে, তুমি ইমামতি কেন করিচ্ছ? তোমার কে করবে? ইমামতি সস্তা জিনিস নয় তো, টাকা খাওয়া, এটা চাকরি পেয়েছেন, লেখাপড়া করেছে, এখন মসজিদ চাকরি করলেই তো মাসে 15,000, না বড় মসজিদ হলেও মাসে 20,000ও পাওয়া যেতে পারে। বাজারের সব জিনিসের দাম বেশি, কয়াগুলো একটু বেশি লাওয়া যাবে, এরকম করে না? এক দিয়ে কি নামাজ হবে? এর পিছনে নামাজ কি হবে? এর না আছে নবীর সংবিধানের মধ্যে। নবীর সংবিধানই তো আল্লাহর সংবিধান, সেই সংবিধানের মধ্যেই তো নেই। ফতুয়া দিবে, চলমু কেমন করে? রাসূল কেমন করে চলছে ইমামতি করে? সাহাবীরা কেমন করে ইমামতি করে চলছে? তুই কেন চলে পারিস না? তাহলে তুই ঠিক নাই, তো তুই ওটি যাচ্ছু গে, ছেড়ে দে, অন্যজন করুক, কাজ কাম করো, না হলে ব্যবসা বাণিজ্য করো, কিছু একটা করো। আর যদি প্রকৃত ভাবে তাকওয়া আল্লাহর প্রতি রাখতে পারো, তোমার খাবার তোমার কাছে ঢয়ে যাবে, যেহেতু তুমি ইমাম, খাবার ঢয়ে যাবে। এখন ওই যে আরোটা করেছে বাড়ি চুক্তি, এর ব্যাচ এক সন্ধ্যায় আজকে খাবে, ওর ব্যাচ যে এক সন্ধ্যায় খাবে, এরকম করে না? তো বেনামাজি হলেও খাচ্ছে ইমাম, বেনামাজির ব্যাচ খাওয়াবে, বেনামাজির ব্যাচ যাও খেয়াল নিল,
ও নামাজও পড়ে না। সুদারের বাড়ির যাও খেলো, সুদারের বাড়ি তোর খাবারটা হারাম না হালাল? তো ওটি যাও তো খেলো, খেয়ে দেওয়ার যা করছো যে আল্লাহু আকবার, শয়তান করে তুই একাই ক, আমি আল্লাহ পাকড়াও করে লিছি, এরকম এখন বেড়াবালিয়া যাবো, তুই একাই তেলাওয়াত কর। কাতারে কাতারে বলে ফাঁক থাকলে শয়তান ঢোকে, তো ঢুকে লিছে শয়তান। শয়তান এমন করছে যে এখন তাহলে এরকম বেড়ে আসি, ইমাম সাহেব তুমি সুরে বড় সুরে ধরো। ইমাম সাহেব বড় সুরেই ধরলো, বাস তেলাওয়াত চলে যাচ্ছে সুর দিয়ে। এদিকে বাস এরা সবাই চলে গেছে, মুসল্লিরা কেউ নেই, একটাও মসজিদ নেই, সব চলে গেছে। কেউ বাড়িতে গেছে, কেউ পাতারে গেছে, কেউ ধানের আলত গেছে, কেউ ব্যবসাত গেছে, বিভিন্ন জায়গাত গেছে। যার পর সুরে শেষ হয়ে গেছে, এর খবরই নাই। তারপর আমি যখন এই যে জোরে তো করছে, মাইক লাগানো আছে, আল্লাহু আকবার যখন কয়ে বলা আছে, তখন আবার সবগুলা ওইদিকে দিয়ে দিয়েছে সেজদায়। কিন্তু সেজদাটা গেছে কোটে, রুকু সেজদা যেটি ছিল ওটি, যার যেখানে খেয়াল ছিল রুকু সেজদা চলে গেছে ওখানে। তাহলে আল্লাহ কি বোকা হয়ে গেছে তোমার সাথে দেখা দিবে? তুমি দেখা পাবেন কোথা থেকে? আর যারা দেখা পেছে তারা যদি আবার কয় যে আমি দেখনু, কবে কাফের হয়ে গেছে। কি হয়েছে? কাফের হয়ে গেছে। আর ওর যে যোগ্যতা নাই দেখ, আর সেই খবর নিল না একবার। কারণ তুই তো বেড়াবে গেল, তোর সঙ্গে দেখা করবে কেমন কে? তুই তো নাই ওই জায়গায়, তুই চলে গেছে অন্যদিকে। তাহলে আল্লাহ যেদিকে আছে সেদিকে যাওয়া লাগবে তো, কিন্তু তুই গেছে অন্যদিকে, তাহলে আল্লাহ দেখা করবে কেমন কে ওর সাথে? আল্লাহ তোর সামনেই দাঁড়া আছে। মসলা হলো তুমি আল্লাহকে দেখছো না, কিন্তু আল্লাহ তোমার দেখিচ্ছে। যদি দেখবা না পাও সেই ক্ষেত্রে এটা মানে ঘুরেন ফিরেন আছে একটু, তো সেই ঘুরেন ফিরেন হলো দেখবা না পেলে আল্লাহ তোমাকে দেখিচ্ছে, তাহলে তোমার খেয়াল কোন দিকে যাবে? ভয় থাকা লাগবে না? লাগবে না? খুশু খুদু এই ভিতরে এই ভয়েসটা থাকা লাগবে তোমার ভিতরে? কিছুই তো নেই, বেড়াবা চলে গেছে। এগুলার নামাজ দিয়ে লাস্টে ওই যে ধান কাটেলে যাওয়ার পর লাড়া থাকে না, ওটা বা কাটে না, ওই বোঝা বান্ধা হবে। এই বোঝাটা বান্ধা হবে, এই বোঝা দিয়ে কোনো কাম হবে না। একটু সৌন্দর্য লাগলো দেখতে, তাই যে টুপি দাড়ি জুব্বা পরে ওরে শালা ঢিপ দিল রে, এ পর্যন্তই তার কমপ্লিট, এছাড়া আর অন্য কিছু নেই। আমি দুদিন আগে একটা পোস্ট দেখলাম ফেসবুকে, মিলাদ কোরআনে জের জবর তাজবিদ এগুলা আগে ছিল না। হ্যাঁ, ছিলই না আগে। তাহলে এখন যেহেতু লাগানো হচ্ছে, এটা কি বেদাত নয়? তাহলে এই বেদাত জায়েজ হলো, আর নবীজির দ্বারায় সালাম দেওয়া জায়েজ হলো না। তো একজন লেগেছে বর্ণনা হারাম, এই নিজেই বেদাতি, মানে ওই নিজেই মানে যাই করছে ওই নিজেই বেদাতি। তাহলে যাই এই কথাটা বললো, তাই কি বুঝে সুঝে বললো? তাও আবার বড় মাপের একজন মুফতি, তার কাছে ওটা পোস্ট করেছে। একটা মূর্খ, জেনারেল শিক্ষিত সেই লোকটা, তাই ওটা লিখছে। শিক্ষিত হলে মনে হয় লিখতো না যে ওই বেদাতি। কথাটা অরিজিনাল করলো, সত্য কথা বলে তো, তাহলে বেদাত কেমন কে হলো? উনি জের জবর কিছু তো ছিল না আগে কোরআনে। মাদ্রাসা 200 বছর পিছিয়ে যাওয়া একটা মাদ্রাসা কোথাও ছিল না। এগুলা সব চালু হয়ে গেল, কারণ এগুলা টাকা কামাই হচ্ছে। যে এগুলা সব যার যার মনে জায়েজ হয়ে গেল। খালি জায়েজ হচ্ছে না কার? খালি জায়েজ হচ্ছে না হলো নবীর মোহাম্মদের দরুদ পড়া, নবীর মোহাম্মদের দরুদ এবং সালাম, আল্লাহর জিকির একটু ঝুঁকা ঝুঁকা করেছেন, এগুলা বেদাত, এগুলা হলো ঠিক নাই, এগুলা ভেজাল। আর ওগুলা সব ভেজাল, ঠিক আছে, এগুলা করা হবে না। তাহলে তুই করবুটা কি সেটা আমাকে না বুঝান লাগবে। তো দরুদ পড়া হলে বেদাত, জিকির ওইভাবে করা বেদাত, তারপরে সালাম দেওয়া বেদাত, এগুলা যে নেক কাজগুলা যেগুলা বেদাত হলো, তাহলে এবাদত কোনটা? এবাদত খেলে ওই লেপ লাইপ করলি ওটাই তোমার নামাজ? তো লেপ লাইপ, কারণ নামাজের দ্বারা চলে গেছে কোনটা তোর খবরই নেই। তোর ইমামও সূরা পরিচার বাড়ি চলে গেছে হয়তোবা, খবরই নেই। তাহলে কেমন করে হবে? এটা যাবে না কিসের দ্বারায়? আত্মা শুদ্ধির দ্বারায়। সে আত্মা শুদ্ধি করা লাগবে, কলবের এলেম লাগবে ভিতরে।
সেই এলেমই হলো ওগুলা। নবীর প্রেমের নামই হলো ঈমান। এই ঈমানই আসবে নবীর প্রেমের দ্বারাই। আর প্রেম করলেই করছে বেদাত, প্রেম করলেই বেদাত। আল্লাহ নিজে করছে হামাক পেতে গেলে আমার নবীর আগে, আমার নবীর উপর বেনানো, আগে আগে আমার নবীকে ভালোবাসো তাহলে আমাকে পাবে। তাহলে নবী ভালোবাসবে কেমন করে? ভালোবাসার জিকির করবে না? ভালোবাসার ভঙ্গি আছে, বিভিন্ন ভঙ্গি আছে, বিভিন্ন সিমটম আছে, যেগুলো যুগে যুগে যারা কবুল হচ্ছে যে নিয়মে, ওই নিয়মগুলো আমাকে ফলো করা লাগবে। আজকে তুমি 2 পাতা পড়ে তোমার নিয়মে আমি ফলো করবো। 200 বছর আগে একটা মাদ্রাসাও থাকলো, ছিল না। দেওবন্দি মাদ্রাসা হয়তো সেদিন একজন হিসাব দিল 150 বছরও এখনো পড়েনি। দেওবন্দি মাদ্রাসার বয়স 150 বছরও এখনো পড়েনি। তো এই মানে ভারতবর্ষের ভিতরে পুরাতন সিনিয়র মাদ্রাসা, ওটা তো পুরাতন মাদ্রাসা। ওই আজাহারি ওটাও এখনো 200 বছর হয়নি। তাহলে মাদ্রাসা 200 বছর আগে এটাও আসলো না। তাহলে ওই সময় এই মুফতি মুহাদ্দিসেরা যে তাফসীর করলো, এরা কিভাবে তাফসীর করছে সেটা আছে না নাই এখনো? সেই বিদ্যার মধ্যে যারা আছে, সেই দিনের দাওয়াতের মধ্যে যারা আছে, তাদেরকে এই বেদবেরা বলতেছে যে ওয়াল্লাহ গেলেই শিরক হবে, বেদাত হবে, হারাম হবে। এগুলা ইহুদিরা ওদের মাথার মধ্যে ওয়াশ করে ছেড়ে দিছে। এরাই হলো কেউ জাল হাদিস, কেউ আল হাদিস, কেউ খারিজি, কেউ এটা, কেউ ওটা, কেউ ওয়াহাবি, কেউ দালালি, এক একজন এক এক নাম দিয়ে ঘুরে বেড়াচ্ছে। নাউজুবিল্লাহ। আরো ধীরে কও। কাজেই এগুলাই হলো সমাজের ভাইরাস, করোনার চাইতে ডেঞ্জারাস ভাইরাস। এদের মধ্যে ঈমানের মধ্যে ক্যান্সার হয়ে গেছে, যার কারণে এরা জাকেরের উপর ফতুয়া দেয়। জাকেরেরা হলো আমলকারী। পৃথিবীর বুকে 1 নাম্বার মানুষ এখনকার সময় জাকেরেরা পৃথিবীর বুকে 1 নাম্বার মানুষ। 1 নাম্বার মানুষ কেন? চ্যালেঞ্জ করে বলতেছি আমি, 1 নাম্বার মানুষ জাকেরেরা পৃথিবীর বুকে। কেমন করে? তারা হলো আমলকারী। আর তুমি গাড়ি ডিগ্রি অর্জন করেছো, তোমার ভিতরে আমল নেই, এটার দাম আল্লাহর কাছে নেই। আমলের দাম আছে। জানার মধ্যে দাম হবে না, আমলের মধ্যে, মানার মধ্যে দাম হবে, কাম হবে। সুবহানাল্লাহ। আলেম ওই ব্যক্তি, যে ব্যক্তি একটা মাসালা মুখস্থ করে নিজে আমল করে, আরো 10 জনকে আমল করার জন্য তাগিদ করে, এ হলো আলেমে দ্বীন। আলেমে দ্বীনের জন্য ওই সার্টিফিকেট প্রযোজ্য নয়। আলেমে দ্বীনের জন্য জ্ঞান অর্জন করা প্রযোজ্য। জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান যার ভিতরে আছে সে হলো আলেমে দ্বীন। তার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান যার ভিতরে আছে সে আলেমে দ্বীন। সে নিজে আমলও করে, আরো 10 জনকে আমল করার জন্য তাগিদ করে, চেষ্টা করে। এরা হলো আলেমে দ্বীন। কিন্তু এরা পাতা পড়ে খালি ওই পীরের দরবারের উপর কত ফতুয়া দেওয়া যায় সেল্লেলে এরা ব্যস্ত। নবীর পক্ষে কথা বলেই বেদাত, অলির পক্ষে কথা বলেও বেদাত। দুটার কথাই কোরআনে আছে না? আর এই দুটার কথা বলেই বেদাত। নবী পর্যন্ত এরা মানতেছে না, তাহলে এরা মানবেটা কাক? আমি তো চিন্তা করি মাঝে মাঝে, আল্লাহ মানবে মনে হয়। আল্লাহ পেলু কোটে? আল্লাহ কোটে আছে রে, পারবে? আল্লাহ কোটে আছে? নবী যদি পরিচয় না দেয় আল্লাহ কোটে আছে রে, কইতে পারবে? নবীজি বলতে পারবে। নবীজি বলতে পারবে। তাহলে নবী পরিচয় দিবে আল্লাহর। তাই নবী তো পরিচয় দিছে আল্লাহর। নবী আল্লাহর কোরআনের আয়াতগুলো আমাদের মাঝে এসে দিয়ে গেছে। কে দিল? নবীজি দিল। আর নবীজির কাছে গায়েবীতে আলছে। গায়েবীতে কে দিল? ওটা আমরা জানি? আমরা জানি কি গায়েবীতে কে দিছে? কিন্তু রাসূল বলতেছে আল্লাহ দিছে, আল্লাহর বাণী এগুলো। তাহলে আমরা ওটার উপর ঈমান আনছি না? তাহলে নবীর কথার উপর ঈমান আনছি। নবীর কথার উপর ঈমান আনা যদি নবী কি না মানি, তাহলে এর সে সসমখর মৌলবি আর এই পৃথিবীর কেউ নাই। এরাই হলো সেই শয়তানের চালা। নাউজুবিল্লাহ। এরাই হলো সেই চালা। নবী আনা গায়েবের খবর দিয়ে গেল, আর নবী কি করছে? গায়েবের খবর জানে না। ওর বাপ মরে গেছে, স্বপ্ন যুগে এসে কইছে যে আমার কবর দিয়ে ধোঁয়া উঠছে না, দোয়া করেলে ইনকে খবরও পাওয়া গেছে।
তাহলে এই হবুল্লাহ মরে গেছে, আশা অ্যাটাক করছে, হবুল্লাহ সবুল্লাহ আশা করছে। আর নবীজি যিনাকে সৃষ্টি না করলে আরশ কুরসি লৌহ কলম আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতো না, সেই দরদি নবী যার সম্বন্ধে আল্লাহ পাক বলেছেন রহমতুল্লিল আলামিন, সমস্ত সারে জাহানের জন্য, সৃষ্টি জগতের জন্য আমার রাসূল হলো রহমত। সে রহমত যদি মরে যায় তাহলে এখন তো খালি গজব আছে। রহমত যদি মরে যায় তাহলে এখন কি রহমত আছে আর গজব আছে খালি? এখন তাহলে গজব আছে, এই গজবের মধ্যে তো ইবাদত হবে না। গজবের মধ্যে ইবাদত কেমন কে হবে? তাহলে অবশ্যই রহমত মরে যায়নি, যেহেতু আল্লাহ বলছে সকলের জন্য, সকলের উপর আমার রাসূল হলো রহমত। কাজে রহমত আল্লাহ মরেনি যেমন, রাসূলও মরবে না তেমন। রাসূলও জিন্দা, আল্লাহও জিন্দা, ওলিও জিন্দা, সাধারণ রূহও জিন্দা, সবাই জিন্দা, কেউ মরবে না, খালি পিটন হবে যারা অপরাধ করবে তার কেড়ে। আল্লাহ বুঝতে আমিন কম। এ পর্যন্তই থাকলো কিছু ফাতিহা শরীফের আগে কথা আলোচনা। এখন ফাতিহা শরীফ।